জুবিন গার্গ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাত্রা। জন্ম ও শৈশব। জুবিন গার্গের জন্ম হয় 18 নভেম্বর 1972 সালে ভারতের মেঘালয় রাজ্যের তুরায়। তার বাবার নাম মোহিনী মোহন গার্গ, শিল্পী ও শিক্ষক, এবং মায়ের নাম ইলাবতী গার্গ। ছোটবেলা থেকেই সঙ্গীত তার জীবনের অংশ হয়ে ওঠে। মাত্র 18 মাস বয়সে তিনি তবলায় হাতে খড়ি নেন। পরে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা নেন এবং গিটার, বাঁশি, কিবোর্ড সহ বহু বাদ্যযন্ত্রে দক্ষ হয়ে ওঠেন। সঙ্গীত জীবন। শৈশব থেকে গান গাওয়া শুরু হলেও তার সঙ্গীত জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1990 এর দশকে। 1992 সালে তার প্রথম অ্যালবাম অনামিকা মুক্তি পায়, যা অসমে ভীষণ জনপ্রিয় হয়। এরপর তিনি বাংলা, হিন্দি, অসমিয়া, বোড়ো, পাঞ্জাবি, তামিল সহ বহু ভাষায় গান গেয়েছেন। 2006 সালে হিন্দি সিনেমা গ্যাংস্টারের গান ইয়া আলী তাকে সর্বভারতীয় খ্যাতি এনে দেয়। জীবদ্দশায় তিনি প্রায় 40,000-এরও বেশি গান গেয়েছেন বলে ধরা হয়। কটি ভাষায় গান গেয়েছেন? জুবিন গার্গ বহুভাষিক গায়ক ছিলেন। তিনি অন্তত 30টিরও বেশি ভাষায় গান গেয়েছেন, যার মধ্যে অসমিয়া, বাংলা, হিন্দি, বোড়ো, পাঞ্জাবি, ওড়িয়া, তামিল, তেলুগু, মারাঠি, নেপালি, ইংরেজি। বিশেষ দিক, এত ভাষায় গান গেয়ে তিনি উত্তর পূর্ব ভারতের বাইরে সারা ভারতের শ্রোতাদের মন জয় করেছিলেন। সিনেমা ও অভিনয়। শুধু গায়ক নয়, জুবিন ছিলেন অভিনেতা, সঙ্গীত পরিচালক এবং চিত্রনাট্যকারও। বহু অসমীয়া সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং অসংখ্য সিনেমায় প্লেব্যাক দিয়েছেন। সামাজিক ও ব্যক্তিগত জীবন। জুবিন সর্বদা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিষয় সরব ছিলেন। তিনি অসমের সমস্যাগুলো নিয়ে গান লিখেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার স্ত্রী গারিমা শইকিয়া গার্গ একজন ফ্যাশন ডিজাইনার। জুবিন গার্গের সবসময় একটি কথা বলেছেন, আমার কোনো জাতি নেই, আমার কোনো ধর্ম নেই, আমার কোনো ভগবান নেই। মৃত্যু। 2025 সালের 19 সেপ্টেম্বর হঠাৎ করে তিনি প্রয়াত হন। তার মৃত্যুতে অসম সহ সমগ্র দেশ শোকাহত হয়। ভক্তদের কাছে তিনি শুধু একজন শিল্পী নন, বরং একজন আন্দোলনকারী কণ্ঠস্বর হয়ে থাকবেন। উত্তরাধিকার। জুবিন গার্গের গান, তার কণ্ঠস্বর ও তার সামাজিক দায়বদ্ধতা আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। তিনি ছিলেন অসমের সুর সম্রাট, যার সুর ও সঙ্গীত কখনো ভোলার নয়।